শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে আজ যান শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা। প্রয়াণ দিবস শ্যামাপ্রসাদ মুখার্জির, তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা বিজেপির। প্রয়াণ দিবসে আত্মবলিদান দিবস পালন বিজেপির। কেওড়াতলায় শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা। কেওড়াতলা থেকে যান শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে। প্রথমে কেওড়াতলায় তাঁর যে আবক্ষ মূর্তি, সেখানে পুষ্পস্তবক দিয়ে সেখানে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব, এবং তারপর শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে যান শুভেন্দু অধিকারী। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা। যে লড়াইটা করেছেন, দুটো লড়াই তো স্বীকৃত। একটা হচ্ছে বাংলাকে বিভক্ত করে হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করা, যা 1947-এর 20 জুন করেছেন। আর দ্বিতীয়ত কাশ্মীরের জন্য যে লড়াই তিনি করেছিলেন, সেই লড়াই আজকে নরেন্দ্র মোদীজি সংসদকে সাথে নিয়ে সেটাকে সম্পূর্ণ করেছেন। এই যে দেশের অখণ্ডতা, পূর্ণাঙ্গ ভারত এবং মূলত হিন্দুদেরকে রক্ষা করার জন্য, তাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য যে কাজ তিনি করে গেছেন, এটি দুটো মাইলস্টোন। 1947 20 জুন আর আজকের দিন 23 জুন আত্মবলিদান দিবস। তিনি যে কথা বলেছিলেন, আজকে ভারতবর্ষের 8 থেকে 80 সেটাকে স্বীকার করে। এক দেশ, এক নিশান, এক প্রধান, এক বিধান। কোর্টে সাসপেন্ড করা হয়েছে যাকে, যে 4 জনকে, তাদের মধ্যে অন্যতম দীপক বর্মন, ফালাকাটার বিধায়ক। তিনি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপক বাবু নমস্কার। কি এমন প্রশ্ন আপনারা করেছিলেন যার জন্য আপনাদের 4 জনকে মার্শাল দিয়ে বিধানসভার বাইরে বের করে দেওয়া হলো এবং অধিবেশনের জন্যই আপনারা বাইরে থাকবেন? আজকে প্রথমেই আজকে তো প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে দেওয়া হয় খাটালের জন্য, কিন্তু তারপরেই পয়েন্ট অফ অর্ডার নিয়ে আসেন আমাদের মাননীয় বিধায়ক অশোক লাহিড়ী মহাশয়। তিনি বলেন যে কোন আইনে, কিসের ভিত্তিতে তাদের বক্তব্য পুরোটাই বাদ দিয়ে দেওয়া হলো। এই ব্যাপারে অধ্যক্ষ মহোদয়ের কাছে কোনো জবাব ছিল না। জবাব দিতে উঠলেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। এবারে তারপরেই শঙ্কর ঘোষ মহাশয় তিনি বললেন যে তিনি বলতে উঠেছিলেন শুক্রবার, তাকে যেভাবে 20 জন মন্ত্রী এবং শতাধিক বিধায়ক মিলে যেভাবে বাধা দিয়েছে 25 মিনিট ধরে, সেটা গণতন্ত্র এতে রক্ষা হয়েছে। এরপরেই আমরা এই বিষয়গুলো নিয়ে অধ্যক্ষ মহোদয়কে জানাতে গেলে তিনি না শুনে, তিনি ওদিকে যখন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় এবং আরো অনেক তৃণমূল বিধায়ক লবিতে ঘুরছেন, তাদেরকে কিছু না বলে আমাকে হঠাৎ তিনি বললেন চেয়ারে গিয়ে বসার জন্য। এবং সে সময় আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম। বিক্ষোভ দেখাতে দেখাতে তিনি আমাদের সাসপেন্ড করে দিলেন, সঙ্গে সঙ্গেই তিনি সাসপেন্ড করে দিলেন এবং মার্শাল দিয়ে আমাদের করে দেওয়া হলো। তার পরবর্তীতে আমাদের বাকি বিধায়কদের উপরে যেভাবে অকথ্য অত্যাচার চালানো হলো, শঙ্কর ঘোষ মহাশয়ের তার চশমা ভেঙে দেওয়া হলো, শান্তনুর তার আমাদের চশমা ভেঙে দেওয়া হলো, সুব্রত মৈত্রের ঘড়ি ভেঙে দেওয়া হলো। সেই অভিযোগগুলো আমরা ইতিমধ্যে বিরোধী দলনেতার কাছ থেকেও শুনেছি। আপনি আপনার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা সেটাও বললেন। অনেক ধন্যবাদ দীপক বাবু। আমরা কথা বলছিলাম সাসপেন্ডেড বিজেপি বিধায়ক দীপক বর্মন। কি হয়েছে আজ সেই বিষয় নিয়ে কথা বলছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।